দেশের বিভিন্ন জেলায় গড়ে ১০ ঘণ্টা বিদ্যুতের লোডশেডিং এর কারণে বোরো আবাদের সেচ কাজ ব্যাহত হচ্ছে। এতে ধানের ফলনে প্রভাব পড়ার শঙ্কা কৃষকদের। তবে এই লোডশেডিং এর জন্য জ্বালানির সংকটকে দায়ী করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি একের আওতায় শার্শা, বাঘারপাড়া, চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার বিদ্যুতের গড় চাহিদা ১০৫ মেগাওয়াট, যার বিপরীতে মিলছে ৭২ মেগাওয়াট। আর যশোর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর অধীনে কেশবপুর, মনিরামপুর, অভয়নগর উপজেলার ৭৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে মিলছে ৩৯ মেগাওয়াট। এমন পরিস্থিতিতে এসব এলাকায় লোডশেডিং হচ্ছে দিনে গড়ে ১০ ঘন্টা পর্যন্ত। তবে কিছু এলাকায় দিনে লোডশেডিং হচ্ছে ৪ থেকে ৫ ঘন্টা পর্যন্ত। দীর্ঘ সময় লোডশেডিং এর কারণে বড় আবাদে ব্যাহত হচ্ছে সেচ কাজ। দিনের বেলায় ৪-৫ ফিরে বিদ্যুৎ চলে যাচ্ছে, রাত্রির বেলায় ৪-৫ ফিরে বিদ্যুৎ চলে যাচ্ছে। এতে আমাদের জমির মাথা পর্যন্ত যাওয়ার আগেই পানি আবার ভস হয়ে যাচ্ছে। লোডশেডিং এর কারণে আমরা জমিতে জল দিতে পারছি না। আমরা একবারে প্রতি খেতে যেয়ে দেখছি যে আমাদের ধানের চিটা পড়ে যাচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিলেও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। সেচের যেন কোনো ক্ষতি নয়, যে কারণে তাদেরকে বিদ্যুৎ যেন নিরবিচ্ছিন্নভাবে পায়, জ্বালানি তেল যেন তাদের চাহিদা মতো পায়, তার জন্য আমরা জেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছি। প্রায় একই পরিস্থিতি মেহেরপুরে। সেখানে বিদ্যুতের পাশাপাশি রয়েছে জ্বালানি তেলের সংকট। বিদ্যুৎ ছাড়াও যেসব সেচ পাম্প ডিজেল দিয়ে চলে, সেগুলো নিয়ে চরম বিপাকে কৃষক। তেল না পালি তো সবই সমস্যা, ফসল নষ্ট হয়ে যায়, ফসল তো বুনতে পারছিনি। আজ পাট বোনার দরকার, আমরা বুনতে পারছিনি। ভুই চাষ করার দরকার, আমরা তেলের অভাবে চাষ করতে পারছিনি। আমাদের ওই মাঠে কারেন্টের মোটর, সেখানেও পানি হচ্ছে না, কারেন্ট নাই, পানি পাচ্ছি না। এ মাঠেও কারেন্ট মোটরে পানি পাচ্ছি না, আমরা খুব বিভ্রান্ত পড়ি। জ্বালানি সংকটের প্রভাব বিদ্যুৎ উৎপাদনে পড়েছে বলছেন পল্লী বিদ্যুৎ সমিতির এই কর্মকর্তা। ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা লোডশেডিংটা ম্যানেজ করছি, এবং যদি ডিমান্ড এবং সাপ্লাই যদি ঠিক থাকে তাহলে এই লোডশেডিংটা আশা করি থাকবে না। শরীয়তপুরে আর কিছুদিন পরেই শুরু হবে ধান কাটা। এই সময় জমিতে সেচ দিতে পারছেন না কৃষকেরা। বৃষ্টি হয় না, পাট বুনছি জমিতে, পাট হয় না, বৃষ্টি আহে না, এখন তেল পাই না, পাম্পে যায় তেলের লেগে বইয়া থাকুন লাগে। চাহিদা মতন যেই তেল হে আমার দেয় না, অর্ধেক তেল দেয়। এই অর্ধেক তেল দেওয়ার কারণে আমার ফলন সুন্দরভাবে করতে পারতেছি না। লোডশেডিং এর কারণে জমিতে সেচ দিতে পারছেন না ঝালকাঠির কৃষকেরাও। এতে বোরো ও তরমুজ আবাদ থমকে গেছে। গাইবান্ধায় ডিজেল সংকটের কারণে চরাঞ্চলে ভুট্টা মারাই করতে পারছেন না কৃষকরা। ভুট্টা মারাই যাচ্ছে, তেল পাওয়া যাচ্ছে না, অনেক কষ্ট করে তেল আনা লাগছে। সে আবার সিরিয়াল গোটা দিন চলে আসছে, তাও তেল পাচ্ছে না। ডিজেল হ্যাঁ পাই না, বাজারে যাইয়া পানি দিতে পাই না, কারেন্ট হ্যাঁ পাই না, একটু মোটর দিয়ে পানি দিমু এরকম কোনো আমাদের ব্যবস্থা নাই। পার্বত্য জেলা খাগড়াছড়িতে দীর্ঘ সময় অপেক্ষার পরও পর্যাপ্ত তেল পাচ্ছেন না কৃষকরা। ফার্মে গেলে তেল পাওয়া যায় না, সিরিয়ালে থাকতে হয়। তেলের কারণে আমার জমি পুরো নষ্ট হচ্ছে, আমার অনেক ক্ষতি হচ্ছে। তীব্র গরমের কারণে বোরো, ভুট্টা, তরমুজ সহ অন্যান্য মৌসুমী ফসলের ক্ষেতে সেচ জরুরি। তাই কৃষকদের অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহের দাবি কৃষকদের। সাদিকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।